প্রথমে একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। আর ফুলকপিটাকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এতে রান্নাটা অনেক সুবিধা হবে, অনেক কম সময়ের মধ্যে আপনারা রেডি করে নিতে পারবেন, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। ফুলকপির টুকরোগুলোকে কেটে নেওয়ার পরে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন ফুলকপির টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরো। দুটো আলুকে একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম আর ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেই আলুর টুকরোগুলোও দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখন সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে আলু ও ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। আর কড়াইয়ের ঢাকনা বন্ধ করে আলু ও ফুলকপিগুলোকে ভাজলে ভাজার সময় সেদ্ধও হয়ে যাবে, এতে খেতে অনেক বেশি ভালো লাগবে। ফুলকপি আলুগুলো ভাজার সময় কড়াইয়ের ঢাকনাটা খুলে 2 মিনিট অন্তর এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, এতে চারিদিক দিয়ে ভালো করে লাল লাল হয়ে ভাজা হবে। আবারও আমি কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। ফুলকপি ও আলুগুলোকে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এই সময় আপনারা চেকও করে নিতে পারেন। আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আপনাদের আলুটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা 200 গ্রাম পনির। পনিরগুলোকে একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। পনিরের টুকরোগুলো দেওয়ার পরে আবারও একইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মিডিয়াম ফ্লেমে আবারও 4-5 মিনিটের মতো নাড়াচাড়া করে পনিরের টুকরোগুলোও একটু ভেজে নিতে হবে একসঙ্গে। পনিরের টুকরোগুলো দেওয়ার পরে একইভাবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা দেখুন পনিরের টুকরোগুলো কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন অবশ্যই আরো বেশি পরিমাণ লঙ্কার গুঁড়োও দিতে পারেন বা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটা ও লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে একইভাবে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, একেবারে সামান্য পরিমাণে দিতে হবে। এখন গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে। আলু ফুলকপি ও পনিরের শুকনো শুকনো রেসিপিটা কিন্তু একেবারেই কমপ্লিট। রুটি লুচি পরোটা যে কোনো সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, বা ডাল ভাতের সঙ্গেও আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।